তো গানে শুনলাম পীরের বাড়ি ভক্তের কাবা। কি পীরের বাড়িটা ভক্তের জন্য কাবা। সেদিনের জন্য যেদিন পীরের বাড়িতে উরস হয় সেদিন কি ভক্তের হজের দিন। গুরু হইল জাতে খোদা, আল্লাহর জাতের থেকে তারা শাখা। আল্লাহ সবই জানে, সবই বুঝে, বুঝাও কিছু কয় না। যদি কইতো তাইলে অন্যায় যখন করে ওরে আল্লাহ নগে নগে শাস্তি দিতে পারে না, না পারে কিনা দেয় না, ধৈর্য ধরে কই দেহি। কাবাঘরে মক্কায় আসওয়াদ পাথর থাকে, তাহলে অবশ্যই পীরের বাড়িতেও কাবাঘর আছে এবং সেখানেও আসওয়াদ পাথর আছে, যেখানে চুম্বন করলে আমরা এই দেহটা শুদ্ধ করতে পারবো। সুতরাং এই জায়গাটুকু জানতে চাই, এই জায়গা সম্পর্কে। আমার মুর্শিদের বাড়িতে, আমার মুর্শিদের কাছে যে আসওয়াদ পাথর রয়েছে সেখানে আমি চুম্বন করতে চাই। এই চুম্বনের মাধ্যমে কি আমার এই পাপী দেহটাকে শুদ্ধ করতে চাই। সেই জায়গাটা কোনটা আমি জানতে চাই। এবং আরেকটি বিষয়, যখন কেউ মক্কায় হজ করতে যায় তখন সেখানে শয়তানকে পাথর মারা হয়। শয়তানকে মারার জন্য কি পাথর নিক্ষেপ করা হয়। তো আমি জানতে চাই পীরের বাড়িতেও তো শয়তানের কারখানা রয়েছে, যেখানে আমি পাথর মারব। সেই শয়তানের ঘরটা আমার গুরু আমাকে আজকে দেখিয়ে দিবেন। কি জানার বিষয় নেই বলা। এই মাইক মাইরা যদি কেউ কয় আপনার খুব ভালোবাসি ভালোবাসি, এই মাইক মারা ভালোবাসায় কাম হয়? ভালোবাসা প্রচার করন লাগে। আপনার সাথে একজনের বন্ধুত্ব আছে, বাজারের মধ্যে দেখা হয়েছে, পিঠের মধ্যে থাবর দিয়া কয় কিরে বাট পার দেই না। রাগ হয়ে গেছে কিন্তু পিছনে চাইয়া দেহে এ না রে বন্ধু, আইসা দেখো আরে দুস্থ কোন দিকে আইলা। আচ্ছা এইটা যদি অপরিচিত কেউ হইতো তাইলে কি করতো? ঘুষা মাইর নাক ফাটাই লইতো, কি রে আমি বাট পার রে। হ্যালো 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 হ্যালো। চমৎকার গান শুনলাম। বাঞ্চু আয়না জল ওঠে না, রশি জোনার নাই। অত্যন্ত সুন্দর একটি গান, যে গানের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা লক্ষ্য করেছি। তো আসলে বাবারা যারা জ্ঞানী লোক তারা কিন্তু বসে গান শোনে, আর আমার মতো বলদ যারা তারা দাঁড়িয়ে গান গায়, দাঁড়িয়ে গান শোনে। আপনাদের বলছি যারা পেছনে আছে তারা দেখতে পাচ্ছে না, এখানে যারা আছেন কষ্ট করে একটু বসে যান। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ,
আজকে এখানে মনে হচ্ছে সাধু সঙ্গের একটা মিলন মেলা। চমৎকার ভাবে যিনি আমার কথার, আমার যে জানার বাসনা ছিল অত্যন্ত চমৎকার ভাবে রেখে গেলেন। আশা রাখি এখানে যারা আছেন সব কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাই আমার বাবাজিকে। সুন্দর একটি গান শুনলাম, পীরের বাড়ি ভক্তের কাবাত যে কইরাছে জিয়ারত। চমৎকার কথা। সেখান থেকে আমার কিছু জানার বাসনা থাকবে, কিছু কিছু জায়গায় আমার একটি কথা থাকবে। তো একটি গান দিয়ে শুরু করি। একজন মানুষ যতই অন্যায় করুক না কেন, সে যখন আমার মাওলার কাছে দু চোখের পানি ঝরে আমার মাওলার কাছে ক্ষমা চায়, আমার মাওলা তখন কি ওই বান্দাকে ক্ষমা করে দেয়। একটি গান রাখছি, তারপর আরও কিছু আলোচনা থাকবে ছোট করে। আলোচনা তো আমার বাজান করবে, আমি শুধু একটু খোঁচা দিব। আসলে আপনারা দেখতেছেন মানুষটা কিন্তু ছোট, কিন্তু ছোট হইলেও যেটুকু আছে ওইটুকুর মধ্যে শুধু বুদ্ধি আর জ্ঞান। সুতরাং মানুষ দেখে কখনো বিচার বিবেচনা করা যায় না তার ভিতর কি আছে। একটা পাগলের মধ্যে এমন কিছু পাওয়া যায় যেটা একজন ভালো মানুষের ভিতরে থাকে না। অতএব মানুষ দেখে কখনোই ওর যোগ্যতা যাচাই করা ঠিক না। আমার বাজান অনেক কিছু জানেন, অনেক জ্ঞানের অধিকারী। সেখান থেকে আমি আজকে জানব। আমি যা জানতে চেয়েছিলাম সুন্দরভাবে তা জবাব করেছেন। ধন্যবাদ জানাই ওনাকে। তো রাত্রে গভীর হবে, আমাদের গানগুলো একটু ভারী হয়ে যাবে, মাওলার কাছে ফরিয়াদ থাকবে। সেখান থেকে একটি গান। শত পাপ ক্ষমিয়া আদর সোহাগে দিয়া কেন রে দয়াল তোমার কাছে নিলে না। ওই দিলে না নামের শরাব, দিলে না নামের শরাব, দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সোহাগে দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সোহাগে দিয়া কেন রে দয়ালে তোমার কাছে নিলে না। দিলে না নামের শরাব, দিলে না নামের শরাব, দিলে না।
শুনেছি ভালোবেসেছি ডাকিতেছি ওরে দয়াল কেনে শুনো না তুমি রহমাতাল লিল আলামিন পাপী তাপীর হও জামিন রহমাতাল লিল আলামিন পাপী তাপীর হও জামিন আমায় জেনে দিনহীন কাছে নিলে না গুরু আমায় জেনে দিনহীন কাছে নিলে না দিলে না নামের শরাব দিলে না নামের শরাব দিলে না দরবারে উঠাইলাম হাত করে নিও সাফায়া আমার এই মোনাজাত ফেলে দিও না ও দয়াল গো উঠাইলাম হাত করে নিও সাফায়া আমার এই মোনাজাত ফেলে দিও না তুমি দয়ালের শিরোমণি ভক্তের মুখে তাই শুনি তুমি দয়ালের শিরোমণি ভক্তের মুখে তাই শুনি হে দয়াল অভিমানী মান করো না দয়াল হে দয়াল অভিমানী মান করো না দিলে না নামের শরাব দিলে না নামের শরাব দিলে না আছে অধিকার তোমার দরবারে ক্ষমা চাইবা তাই করিবারে এই কামনা দয়াল গো পাপীর আছে অধিকার তোমার দরবারে ক্ষমা চাইবা তাই করিবারে এই কামনা যদি না তোরে এই ভাঙা তরি কিসের নামের গৌরব করি যদি না তোরে এই ভাঙা তরি কিসের নামের গৌরব করি হে দয়াল গিরিধারী চির অজানা গুরু হে দয়াল গিরিধারী চির অজানা
দিলে না নামের শরাব, দিলে না নামের শরাব, দিলে না। বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত। তোমরা যারা হজ করতে যাই সেই মক্কা মনোয়ারায়, সেখানে কাবা ঘরকে ঘিরে তোয়াফ করতে হয় না বাবারা? জানেন তো এই বিষয়গুলো সকলে আমরা জানি। হজ করতে গেলে কাবা ঘরকে তোয়াফ করতে হয় এবং কাবা ঘরে যে আসওয়াদ পাথর সেখানে চুম্বন করতে হয়। সেখানে চুম্বন করলে কি দেহের সকল গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো গানে শুনলাম পীরের বাড়ি ভক্তের কাবা। কি পীরের বাড়িটা ভক্তের জন্য কাবা, সেদিনের জন্য যেদিন পীরের বাড়িতে উরস হয় সেদিন কি ভক্তের হজের দিন। সুতরাং এখান থেকে ছোট্ট একটি বিষয় আমার একটু খটকা লাগলো, আমি জানতে চাই আমার বাবার কাছে। এই যে কাবা ঘরের মধ্যে আসওয়াদ পাথর থাকে, যদি কাবা ঘরে মক্কায় আসওয়াদ পাথর থাকে তাহলে অবশ্যই পীরের বাড়িতেও কাবা ঘর আছে এবং সেখানেও আসওয়াদ পাথর আছে, যেখানে চুম্বন করলে আমরা এই দেহটা শুদ্ধ করতে পারবো। সুতরাং এই জায়গাটুকু জানতে চাই, এই জায়গা সম্পর্কে। আমার মুর্শিদের বাড়িতে, আমার মুর্শিদের কাছে যে আসওয়াদ পাথর রয়েছে সেখানে আমি চুম্বন করতে চাই। এই চুম্বনের মাধ্যমে কি আমার এই পাপী দেহটাকে শুদ্ধ করতে চাই, সেই জায়গাটা কোনটা আমি জানতে চাই। এবং আরেকটি বিষয়, যখন কেউ মক্কায় হজ করতে যায় তখন সেখানে শয়তানকে পাথর মারা হয়, শয়তানকে মারার জন্য কি পাথর নিক্ষেপ করা হয়। তো আমি জানতে চাই পীরের বাড়িতেও তো শয়তানের কারখানা রয়েছে যেখানে আমি পাথর মারব, সেই শয়তানের ঘরটা আমার গুরু আমাকে আজকে দেখিয়ে দিবেন। কি জানার বিষয় নেই এগুলা? আমরা যে বায়াত গ্রহণ করলাম, মুর্শিদের বাড়িতে গেলাম আর আসলাম, খাইলাম আর বসলাম, তাহলে কি হইল? গেলাম কি জন্য? নিজেকে চেনার জন্য এবং পাপ হতে মুক্ত হওয়ার জন্য। কিভাবে মুক্ত হব? ওই আসওয়াদ পাথরটা কোথায়? ছোট করে এই দুটো কথা আমার জানার বাসনা থাকবে, আর কোনো কথা থাকবে না। দয়াল ঘুমে কি জাগিয়ে আছো? কারে কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না দয়াল গো। ঘুমে কি জাগিয়ে আছো? কার কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না। এই তীরে তোমার স্বভাব, দয়ার বদলা অভিশাপ। এই কথাটা কেন? আমার আল্লাহ পরম করুণাময়, অতি দয়াশীল। তাহলে আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু মানুষ অস্বাভাবিকভাবে জন্ম নেয় না? কারো হাত নাই, কারো পা নাই। কেন? আমার আল্লাহ তো দয়াশীল, তিনি সব পারেন। ইচ্ছা করলে কি পারতেন না?
ওই লোকটার সব কিছু দিয়ে পরিপূর্ণ করে এই পৃথিবীতে পাঠাইতে। আবার আল্লাহ কেন ওনাকে ওইভাবে পাঠিয়েছেন, এর মধ্যে কি রহস্য আছে না? তাই এখানেই এই কথাটা, ঘুমে কি জাগিয়ে আছো, কারে কবে কি দিয়েছো, কার কি কেড়ে নিয়েছো মনে পড়ে না। এই কি রে তোমার স্বভাব, দয়ার বদলায় অভিশাপ। মাওলা এই কি রে তোমার স্বভাব, দয়ার বদলায় অভিশাপ। রাজ্জাকের শেষ বিশ্বাস কেড়ে নিও না মাতাল, রাজ্জাকের শেষ বিশ্বাস কেড়ে নিও না। দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া। কেন রে দয়াল তোমার কাছে নিলে না বন্ধু, কেন রে গুরু তোমার কাছে নিলে না। দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। ধন্যবাদ। আমার মামনি সুন্দর দুটি গান করেছে। একটি গান হলো দয়াল আমি যদি দুইবা মরি কলঙ্ক তোমারি। এই গানটি যিনি লিখেছেন সম্ভবত অসীম সরকার, না ভারতের অসীম সরকার কবি গান করে, অত্যন্ত গুণী মানুষ। এটা একটা শিষ্যের ভক্তের নিবেদন। গানটির মধ্যে তার আরাধনা আছে, কারণ আমি তোমার নাম নিয়েই তো তরি ছাড়ছি, তারপরেও যদি ডুইবা মরি তাইলে কলঙ্ক তোমার। মুর্শিদ নামের তরি ডুবে না। বাবা কথা কওয়া তো যাবই না, একেবারেই কম কমু, খালি যতটুকু না কইলেই নয়, একেবারে কয়েক মিনিটেই শেষ করবো। আপনার কাছে দু একটা প্রশ্ন করবো, জবাব দিবাই। এই মাইক মাইরা যদি কেউ কয় আপনার খুব ভালোবাসি ভালোবাসি, এই মাইক মারা ভালোবাসায় কাম হয়? ভালোবাসা প্রচার করার লাগে। আপনার সাথে একজনের বন্ধুত্ব আছে, বাজারের মধ্যে দেখা হইছে, পিঠের মধ্যে থাবর দিয়া কয় কিরে বাটপার দেই না, রাগ হয়ে গেছে, কিন্তু পিছনে চাইয়া দেহে এ না রে বন্ধু, আইসা দেখো আরে দুস্থ কোন দিকে আইলা। আচ্ছা এইটা যদি অপরিচিত কেউ হইতো তাইলে কি করতো? ঘুষামাইর নাক ফাটাই লইতো, কি রে আমি বাটপার রে। তাইলে প্রেমের গালিতে রাগ হয় না। প্রেম এমনই জিনিস, প্রেম যদি থাকে সেইখানে কোনো ভাষা নাই। আর যদি নকল হয়, কিছু কিছু মানুষ আছে, আরে ভাই আপনার দেই না, আপনার কথা কত কই, আসলে কয় খালি কয় উমরে না গে, ও যে দেহ হয়েছে তাও কয় এর নকে দেহ হইল রে। এটা হলো অন্তরের কথা, আর মুখে আরেকটা। গুরু নাম যদি তুমি অন্তর থেকে নেও, তোমার তোরই ডুববো না। আর যদি ভাব দেখাবার নিকে নাও, কিছু আছে, কিছু আছে খালি এলো মানে গুরু নাম অন্তরে নাই, কিন্তু ভাব সাব আছে খুব, আমার না আমার মতো আর কি। এগুলাই কামব না। আল্লাহ সকল গুরুর গুরু হইল আল্লাহ, গুরু হইল জাতে খোদা, আল্লাহর জাতের থেকে তারা শাখা। আল্লাহ সবই জানে, সবই বুঝে, বুঝাও কিছু কয় না। যদি কইতো
তাইলে অন্যায় যখন করে ওরে আল্লাহ নগে নগে শাস্তি দিতে পারে না, না পারে কিনা? দেয় না, ধৈর্য ধরে কই দেহি। তুমি যত বড় পাপ করো তবু আল্লাহ, তবু গুরু অপেক্ষায় থাকে কোন সময় নি তওবা কইরাও মানুষ হয়। প্রমাণ অসংখ্য প্রমাণ আছে। নিজাম খুনির নাম হনেন নাই, 100 খুন করছাল, আর 1 খুন করে ওলি হইছে। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি 100 খুন করছে, খুন করার পরে অনুতপ্ত হইছে, হওয়ার পরে মনে মনে কইতাছে এটার কোনো ক্ষমা পাবো না। এক লোকের কাছে গেছে, কই কি ভাই কি আমি 100 মানুষ মাইরে লাইছি? কই যাও, তোমার কোনো ক্ষমা নাই। একজন মানুষ মারলেই সারা দুনিয়ার মানুষ হত্যা সমান হয়, এ কথা হই না। ওরেও মারছে, মারার পরে তাহলে 101 হইল, পাগলের মতো হয়ে গেছে, কোনে গেলে মুক্তি পাবো। তা পিসাবের নাকি দেখা হয়েছে যে তাইলে আমার একটু কোনো ব্যবস্থা নাই। কইতে তা আমি কহাবো না, আমার গুরুর কাছে যাও, তিনি এটার ব্যবস্থা জানে। উনি রওনা দিছে, পথের মধ্যে মৃত্যু হয়েছে। খেয়াল করেন, রাস্তার মধ্যে যখন মৃত্যু হয়েছে, আজাবের ফেরেশতা আইছে, চল বেটা 100টা খুন করছ। এর মধ্যে রহমতের ফেরেশতা এসে গেছে, কই নেওয়া যাবো না। কই কে 100টা খুন করছে জানো না? কই জানি। ও যে ভালো হবার চাইছে। কই তাহলে নাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে গেলে আল্লাহ কইল তাহলে ও যে জায়গার থেকে ভালো হবার চাইছে আর যে জায়গায় যাবো জায়গাটা মাপ দাও। মাপ দেওয়ার পরে যদি ওই দিকে যাওয়া বেশি হয় তাইলে ওর মাফ করে দেবো, আর যদি কম হয় তাইলে ওর মাফ হবে না। মাইফা দেহ অর্ধেকের বেশি হয়েছে, এগুলো সব গুণা মাপ। আবার এই বুদ্ধি যদি জান করুন না, ওই অন্যায় করুম আর খালি তওবা আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ, কাম হবো না। তো যাই কথা শেষ, এই ভাঙা তরির একটা গান করি, এই গানে বোঝা যাব। ও আচ্ছা বাবারা, এই চা আইছে তো একটু কথা কই না, একটু চা খাইতেছে। চা খান বা জানি না জানি। বিষয় হইল এই ভাঙা তরিটা খালি গুরুর কাছে দিয়া ভালোটির বাকি তুমি একাই, এটা ভালো হয় না কাম। ভালো মন্দ সবই গুরুর কাছে দিতে হয়। আর কিছু মানুষ বুদ্ধি করছে বা এত পড়মই না, যদি পড়ন না দেখমনি আর ব্যাগ কাম যা সব শেষ করে একবার বুড়া কাল লেগেছে, তাইলে হন আর মুক্তির ব্যবস্থা করুন। তারপরে আছে ব্যবস্থা, তবে সময় থাকতে যাইতে হয়, সময় গেলে সাধন বেশি ওভার চাই না বাবা। তো সর্বশেষ একটা হাদিস করি, বিখ্যাত হাদিস। এই হাদিসটা আপনারা মসজিদেও শুনছেন। দাহিয়াল কালবি রাসূলের একজন সাহাবী নিজের 7 জন মেয়েকে হত্যা করছিল। 7 জন, জেতা মেয়া, তাজা মেয়া। সৌদি আরবে মেয়া হইলে বাবা পছন্দ করতো না, মাইরে ফেলাইতো। স্ত্রীরে কইছে, স্ত্রী গর্ভবতী, যে যদি মেয়ে হয় মাইরে ফেলাবি, সে লইলে বাঁচাই রাখবি। গর্ভে সন্তান আসছে, সন্তান আসলে বাণিজ্য চলে গেছে, ওই সে মেয়ে, মায়ে কি সন্তান মারতে পারে? পারে না বাবা, না পারে না। তখন ওই ছেলেটা, কে রে বাবা আর আপনার কথা কোন কে? এই যে আপনার কথা আমার কানে এলে সমস্যা হয়তো। ওই মেয়েটা শুনেন বাবা, দু একটা কথা শুনেন, যদি কাজে লাগে লাগতেও পারে। ওই মায়ে ছেলে বানাইয়া মেয়েটারে বড় করছে। আস্তে আস্তে কোনো একদিন বাবাই কয় আমি গোসল দিই, গোসল দেওয়ার সময় কাপড় খুলে দেখে মেয়া, বলে মাইরে ফেলাম। এটা মনে মনে কয়, স্ত্রীর কাছে তো বলতে পারে না, স্ত্রী লালন পালন করছে, বলে ওর সাজাই দাও, আত্মীয় বাড়ি নিয়ে যাবো। বইলে বালুর চরে নিয়ে গেছে। সৌদি আরবে কীরকম গরম বাবা, বিশাল তাপ। এই তাপের মধ্যে কবর ঘুরতেছে, বাপটা গাইমা যায়, মেয়েটা যাইয়া বাবার ঘামগুলো মুছে দেয়। বাবা তুমি গর্ত করতেছ কেন? তুমি এত পরিশ্রম করতেছো, তুমি গাইমে গেতেছ। যখন গর্তটা খুঁড়া হয়ে গেছে, ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলাচ্ছে, বলে বাবা মারে ফেলে দিলা। বলে তোরে মাইরে ফেলাবো। বলে বাবা আমারে মাইরো না, আমি তোমার কোনোদিন বাবা পরিচয় দেবো না, দরকার হইলে ভিক্ষা করে খাবো, তারপরেও তুমি আমার মাইরো না। বাবা কথা না শুই না মেয়েটাকে মাটি চাপা দিয়া পাগলের মতো হইয়া আমার রাসূলের কাছে গেছে। বলে আমি মহা গুনাহগার,
মহাপাপী, আমারে কি আল্লাহ মাফ করব? বলে কি করছো? বলে আমার তাজা 6টা মেয়েকে শিশুকালে আমি কবর দিছি, আর এই আজকে যে আমি মাটি দিয়ে আসছি, আমার এই মেয়েটার বয়স ছিল 7 বছর, সে কথা বলতে পারে। আমি মাটি খুঁড়লাম, আমার ঘামগুলা মুছে দিল, তার আমি তাজা মাটি কবর দিছি। আমার রাসূল বলেছিল, তুমি যেহেতু অনুতপ্ত হয়েছ, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তুমি আজকে আমার হাতে বায়াত হইয়া মুসলমান হয়ে যাও। মুসলমান হওয়ার পরে তোমাকে আমি মাপের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো। আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তাকে মাফ করে দিছে। সেই সাহাবীর নাম হলো দাহিয়াল কালবি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এত বড় পাপ যদি মুক্তি হয়, তন্নি সরকার তুমি তার সমপরিমাণ পাপ করতে পারো নাই, তবে তুমি গুরু নাম হৃদে রাখা, তুমি সই থাকো, গুরুর নিরিখ তোমার হৃদে রাখো, তোমাকে তোমার মুক্তির অভাব হবে না। সে যে সর্বত্যাগী, যে জন সর্বত্যাগী অনুরাগী, গাব গাই নীলা গাইছে না রসিক জনার না। পাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। পাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। সে যে সর্বত্যাগী অনুরাগী, গাব গাই নীলা গাইছে নাই। সে যে সর্বত্যাগী অনুরাগী, গাব গাই নীলা গাইছে নাই রসিক জনার নাই। পাঞ্চুয়ায় না সে যে সত্য জেনে মত্ত হয়েছে, জোয়ার ভাটার দ্বার দ্বারে না সমান রেখেছে। সত্য জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটার দ্বারে দ্বারে না সমান রেখেছে। রসিকের নায়িকা লাগা একাল সেকাল, ইচ্ছা মতো নাও চালাই রসিকের। রসিকের নায়িকা লাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায় রসিক জনারে নাই। ধৈর্যের গুড়া জ্ঞানেরই গজা, নৌকা তেলা গায়া লও যার যার মুর্শিদ নামের পাল। ধৈর্যের গুড়া জ্ঞানেরই গজা, নৌকা তেলা গায়া দেও তোমার মুর্শিদ নামের পাল। ওরে হালসে বেহাল পথের কাঙা অনাসে পার হইয়া যায়। মন হালসে বেহাল পথের
অনাসে পার হইয়া যায় রসিক জনারে নাই। এই পার হইতে ওই পার যখন যা ছয়জনা তার বনটা নিয়ে লাগায় তোরজের বাতাস গায়। এই পার হতে ওই পার যখন যা ছয়জনে তার বনটা নিয়ে লাগাও তোরজের বাতাস গায়। ওরে মদন মোহন কই ভাবিয়া এমন রসিক কয়জনাই। ওরে মদন মোহন কই ভাবিয়া এমন রসিক কয়জনাই রসিক জনার নাই। যেইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে আমার এই বাঙ্গা তরি কেমনে ঠিক করব বলো গো আমারে। কিছু কথাই আমার গানের মধ্যে দিয়াছি বলিয়া আর একটু কথা বলে দিব শেষ করিয়া। আরো বলছে সাত আসমান সাত জমিন দেহেতে রয় আমার বলো না কোনো কানে। আর মুরাকাবা করবো আমি দেহেরই কোনখানে। মুরাকাবা হইল ধ্যান সাধনা। এই ধ্যান সাধনা করতে হইলে ধ্যানে বসতে হয় একটা নিরিখ নিয়া বর্জক নিয়া। সে বর্জকটা হইল গুরু। গুরুকে বসাইতে হয় দ্বিদল পদ্মে। আমি জাগা মুখে কই দিলাম দেখাই দিলাম না। এই দ্বিদল পদ্মে বসাইয়া বর্জক নিতে হয়। আর সাত জমিন সাত আসমান এটা রশিদ সরকারের যে কালেমার গান আছে কালেমা পড়লেই মুসলমান হইবে না। এই গানের মধ্যে ব্যাখ্যা আছে। তারপরেও তোমার গই এই যে ত্বক ত্বক হইল বডির উপরে এই চামড়ার মধ্যে বাবা যে ফুলাফান ইঞ্জেকশন দেয় না বাচ্চা বলে আনগো। এই ইঞ্জেকশন কিন্তু আমাকে গ্রামের যে ডাক্তার এরা দেহারব না। এটা ট্রেনিং আছে। এই চামড়ার মধ্যে 7টা পর্দা আছে 7টা তাপ আছে। এইখানে হইল জমিন আর এই ভিতরে আসমান আছে দম কদম হম ঠহম আক্কেলেলে মেলে এলো 7 আসমান। সংক্ষেপে শেষ করলাম। অনেক কথা বলা যায় তো প্রশ্ন করতাল বলা ভালো কিন্তু কথা কোন যাব না। বিবেক বৈরাগ্য দিয়া নায়ের গলই পাশা দিও ভক্তি সরদলে তোমার তারাটা গড়াইও। প্রেম ভক্তি থাকা চাই নইলে ভক্তের উপায় নাই। প্রেম ভক্তি থাকা চাই নববিদ্যা দিয়া নায়ের 9টা গুড়া দিল নববিদ্যা দিয়া নায়ের 9টা গুড়া দিল সররিপুর দ্বারে দ্বারে পেরাক মারিল। গুরু নিরিখ থাকা চাই নইলে ভক্তের উপায় নাই। গুরু নিরিখ থাকা চাই ভক্তি ইন্দ্রিয় দিয়া নায়ের মাস্তুল গরিল রাধা
নামের সাদা বাদাম সেইখানে উড়াইল, আল্লাহ রাসূলের বাদাম সেই মাছ তুলে দিও, নিরিখ ধারানো থাকা চাই, নইলে বান্দার উপায় নাই, নিরিখ ধরানো থাকা চাই। মন দিয়া তোমার নায়ের বৈঠা নিরূপণ, কান্ডারি হইবে তোমার মুর্শিদ নিত্য ধন, ভক্তি বিশ্বাস থাকা চাই, নইলে বান্দাই উপায় নাই, ভক্তি বিশ্বাস থাকা চাই। এই যে কইলাম এইটি ঠিক রাখলে তোমার নাও জীবনেও ডুববো না, তলাবো না। বাবা গান করি, উস্তাদ শিখাইছে, গুরুর কাছে শিখছি, কই এ জাল্লারে নাইতাম না। এই যে দেখেন আপনাদের এলাকার মানুষ স্বপন ফকির আজকে 6 মাসের বেশি হয়েছে, কবে থেকে জানি না, ওনার সাথে আমি কথা বলতে পারি না। ফোনে কথা হয় এই বাড়িতে, কিন্তু ওনার সাথে হয় না। কেন জানেন? আপনারা জানেন না? হ্যাঁ, উনি বিশেষ কয়েকটা দিন ছাড়া উনি গুরু ধ্যানে থাকে, আর কারোর সাথে কথা বলে না। এটাই বিষয়। সাধনা সহজ জিনিস নয়, আর যে পারে তার কাছে সহজ হয়, না পারলে বাবা সহজ নয়। তবে গুরু কেমন মোটামুটি বলার চেষ্টা করলাম। তো প্রথম স্টেজ আর কথা কব না, আর একটা গানকে বসে যাব। কাবাজে কইরাছে জিয়ারত, ওরে সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়াম, পীরের বাড়ি ভক্তের কাবারে, পীরের বাড়ি ভক্তের কাবাজে কইরাছে জিয়ারত রে, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়াম, পীরের বাড়ি ভক্তের কাবারে, ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা। খাজা বাবা বারে বারে ডাক দিয়া কই বক্তিয়া রে, খাজা বাবা বারে বারে ডাক দিয়া কই বক্তিয়া রে, দেখতে যদি চাও খুদারে, দেখতে যদি চাও খুদারে, দেখালো পীরের সুর, পীরের বাড়ি ভক্তের কাবাজে কইরাছে জিয়ারত রে, যে কইরাছে জিয়ারত।
তাহারে বাইজিত হজের তরে একজন জায়গা কয় তাহারে দেখতে যদি চাও মোলারে দেখতে যদি চাও মোলারে থাকো টাকা পয়সার মহাব্বত পীরের বাড়ি ভক্তের কাবাজে কইরাছে জানেরি জান দুর্গাপুরী আমি ওই কাবাতে ভক্তি করি জানেরি জান দুর্গাপুরী আমি ওই কাবাতে ভক্তি করি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি ভয় করে না সরার মত পীরের বাড়ি ভক্তের কাবাজে কইরা বাইজি যায় হজের তরে একজন দাইকা কয় তাহারে বাইজি যায় হজের তরে একজন দাইকা কয় তাহারে তুমি তু আব কর মরে তুমি তু আব কর মরে সারো টাকা পয়সার মহাব্বত পীরের বাড়ি ভক্তের কাবারে যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবারে বান্দা পীরের বাড়ি ভক্তের কাবা